কেউ একজন কোনো অবিবাহিতা ভদ্রমহিলাকে প্রশ্ন করেছিলেন, আপনি হাউসওয়াইফ নাকি ওয়ার্কিং উইম্যান? মহিলা খুব সুন্দর একটা মন ছুঁয়ে যাওয়ার উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি একজন পারফেক্টলি ওয়ার্কিং লেডি। আমি সকালের অ্যালার্ম ক্লক, কুক, একজন ওয়েটার, একজন সার্ভেন্ট। আমি একজন পার্ট টাইম টেইলার এবং আমি ধোপায়ের কাজ করি। প্রয়োজনে আমাকে বাসন ধুতে হয়, ঘর সাফ করতে হয়। বাচ্চাদের জন্য আমি একজন গৃহ শিক্ষিকা, আর বাড়ির বয়স্কদের জন্য আমি একজন নার্স। বাড়িতে আসা অতিথির জন্য আমি একজন রিসেপশনিস্ট এবং বাড়িতে থাকা সারাদিনে আমি একজন সিকিউরিটি গার্ড। আমি ঘরে সেজে গুজে থাকা একজন বউ। আমার স্বামীর জন্য আমি একজন মিত্র, একজন প্রেমিকা এবং একজন স্ত্রী। বাচ্চাদের জন্য আমি যেমন আলাদিনের চিরাগ। আর না আমার কোনো বেতন আছে, কোনো প্রমোশন নেই, কোনো ইনক্রিমেন্টও নেই, কোনো বাসার বোনাস নেই। তবুও কেন জানি কে জিজ্ঞাসা করেন আমি হাউসওয়াইফ নাকি ওয়ার্কিং লেডি। অল্পতেই দমে যায় যারা, তাদেরকে আরো সাহস দিতে হবে, মনোবল বাড়াতে হবে, সরল মানুষদের সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দিতে হবে। আগের জেনারেশনের সাথে জাতপাত, বংশ, সার্টিফিকেট, সম্পদ, স্ট্যাটাস দেখে জাজ করার ভুলভাল মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। জীবনে প্রচুর হাসতে হবে, লবঙ্গ আর দারুচিনির ঘ্রাণের মতো নিজেকে তাজা রাখতে হবে, হাওয়াই মিঠার মতো রঙিন থাকতে হবে, আরো অনেক বেশি জ্ঞান অর্জন করতে হবে, লেখক, কবি, শিল্পীদের প্রতি আরো দরদি হতে হবে, জীবনের সমস্ত উঠোন জুড়ে শুদ্ধদের প্রিয় বানিয়ে রাখতে হবে। জীবন মানে হচ্ছে সব পরিস্থিতির সাথে মোকাবেলা করে চলতে হবে, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না, হারিয়ে ফেলা অবহেলাকে ধারণ করতে পারে না। সময় দূরত্ব চলে যায় জীবন থেকে, দূরত্ব উদয় অস্তের নিয়মের জালে। তুমি শুধু বয়স্ক মানুষের মতোই বয়স্ক হয়ে যাও, কিন্তু স্মৃতিগুলোকে ভুলে যেও না কখনো। মানুষের এই সকল চিন্তা ভাবনা মানুষকে বাঁচিয়ে রাখতে সক্ষম। আমার আজকের গল্প এই পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ ভালো এবং সুন্দর থাকবেন সবাই। দেখা যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।